জনবিক্ষোভের মুখে তৃণমূল প্রধানের পদত্যাগ। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক চাঞ্চল্য। সকালে বাড়ি ঘিরে বিক্ষোভ আর দুপুর গড়াতেই প্রধানের পদ থেকে ইস্তফা। পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করলেন তৃণমূল নেতা রাজেশ মণ্ডল। তবে বিজেপির দাবি এটাই শেষ নয়, আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয়দের একাংশ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানের পদ থেকে পদত্যাগ করেন রাজেশ মণ্ডল। এরপর জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। যদিও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে এখনও তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিজেপির 4 জন সদস্য রয়েছেন, তবুও কাজের পরিবেশ নেই বলেই তিনি পদত্যাগ করেছেন বলে দাবি করেন। ভোটের রেজাল্ট তো আপনারা সবাই জানেন, তো যেটা জনগণের মতামত সেটাকে তো সবাইকে মেনে নিতে হবে। কাজ করার মতন পরিস্থিতি নেই বললেই চলে, মানসিকভাবেও নেই এবং পারিপার্শ্বিকভাবেও নেই। তো সাধারণ মানুষ যেহেতু প্রত্যাখ্যান করেইছে, সেহেতু প্রধান পদ থেকে সরে এলাম। রাজেশ মণ্ডলকে ঘিরে অতীতেও একাধিক বিতর্ক সামনে এসেছে। তার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত নানা অভিযোগ ওঠার পাশাপাশি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পিছনে বড় একটি জলাভূমি ভরাটের অভিযোগও রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে তিনি আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। এভাবে বলবেন না, ছোট বোনের মতন ওরা, সবাই কর্মচারী। আমার বয়সের থেকে আমার কর্মীদের বয়স অনেক ছোট ছিল। তার মধ্যে আমার 17 জন কর্মীদের মধ্যে 4-5 জন মেয়েরা ছিল এবং বাকিরা 12 জন হচ্ছে ছেলেরা ছিল। তারা সবাই সমানভাবে কাজ করেছে। আর সত্যি কথা বলতে গোমস্তপাড়াতে আমি যেটুক কাজ করেছি বা বাইরেও যেটুক কাজ করেছি, তাদেরকে উপরে ভর করেই তো করেছি, কেননা প্রত্যেকের কাছে তো আমার যাওয়া সম্ভব হয়নি। তারা গেছে, তারা কাজ করেছে। এছাড়াও তার উদ্যোগে গত কয়েক বছরে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষকে নিয়ে প্রায় 2 শতাধিক বাসে পিকনিকের আয়োজন, কখনো কৈলাস মন্দির, কখনো দীঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ নিয়েও তিনি আলোচনায় ছিলেন। আজকে তো তৃণমূল মানেই সবাই দুর্নীতিই বলছে, তবে তৃণমূল সরকার কি কোনো কাজ করেনি? এটাও তো ঠিক না। পিকনিক যাওয়া সাধারণ মানুষ কন্ট্রিবিউশন করেছে, আমি ব্যাপারটাকে ম্যানেজ করেছি। সেটাকে দুর্নীতি বলা চলে না। আর পুজো জলপাইগুড়িতে আরও 10টা পুজো হয়, এবছরও হবে পুজো। মানুষ সহযোগিতা করলেই পুজো হবে। এদিকে প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই তিস্তা তীরবর্তী এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক জল্পনা। অন্যদিকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে বিজেপি। দলের একসময়ের বিধানসভা প্রার্থী তথা প্রবীণ নেতা তপন রায় বলেন, দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। তার দাবি, রাজেশ মণ্ডল হন বা অন্য যে কোনো পদাধিকারী বা কর্মী, আইন অনুযায়ী সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব যে কথা বলেছে, যে ইন্টিমেশন দিয়েছে, যে সূচনা দিয়েছে আমাদের কর্মীদের উপর, সেই সূচনা মোতাবেক আমরা কাজ করছি। কিন্তু এখানে রাজেশ মণ্ডল কেন, অন্যান্য প্রধান কেন, বুথের কার্যকর্তা কেন, যেই থাক, কেউ ছাড় পাবে না। আগামী দিনে তাদের ব্যবস্থা হবে। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের আকস্মিক পদত্যাগে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই পদত্যাগ শুধুই রাজনৈতিক পরিস্থিতির ফল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে জল্পনা অব্যাহত। এখন নজর পরবর্তী প্রধান কে হন এবং এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়।